হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ওমেন আম্পায়ার, একজন নারী আম্পায়ার। সাম্প্রতিক সময়ে একজন নারী আম্পায়ারকে নিয়ে বাংলাদেশের ডোমেস্টিক লিগে দুইটা দল, প্রাইম ব্যাংক সম্ভবত আর মোহামেডান, একটা অভিযোগ আসছে যে তারা আপত্তি জানাইছে। তো আসলে আমরা এই আর্টিকেলে জানবো যে আসলে তারা দুইটা দল আপত্তি জানায় না এবং কোনো প্লেয়ারেরই এই আম্পায়ারের প্রতি কোনো বিদ্বেষ ছিল না, নারী বিদ্বেষ ছিল না। ক্লাসের এক পর্যায়ে আমরা জানবো যে নারী বিদ্বেষ ইংরেজিটা কী, এবং আসলে এটা ছিল মিডিয়ার তৈরি করে একটা নিউজ, যেটাকে বলছে এ ক্লিক হাংরি মিডিয়া। আমরা জানি যে মিডিয়াতে বর্তমানে এমন সব হেডলাইন করা হয়, নিউজকে হেডলাইন করা হয় যেগুলো আসলে পাবলিক খায়। কেমন? মিডিয়ার উদ্দেশ্য হেলদি একটা রিডার্স জেনারেশন তৈরি করা না, বরং তাদের রেভিনিউ সৃষ্টি করা, এরকম ক্লিকের মাধ্যমে রেভিনিউ সৃষ্টি করা। এটাই বলছে এই ওমেন আম্পায়ার, একজন নারী আম্পায়ার অ্যান্ড এ ক্লিক হাংরি মিডিয়া, এবং ক্লিক হাংরি মিডিয়া। তো এই নারী আম্পায়ার নাম হচ্ছে সাথীরা জাকির জেসি। তো আমরা আজকের ক্লাসে এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি জানবো, এবং নারী বিদ্বেষ নিয়ে কিছু রিলেটেড ভোকাবুলারি আজকে আমরা জানতে পারবো। অ্যান আনসেভারি ট্রুথ। আনসেভারি ট্রুথ অর্থ হচ্ছে, আনসেভারি অর্থ হচ্ছে মানে অনাকাঙ্ক্ষিত, অস্বস্তিকর, আনপ্লিজেন্ট। কেমন? এরকম আমরা আনসেভারি শব্দটার অর্থটা দেখব। আনসেভারি অর্থ হচ্ছে unsavory, ওকে, আনসেভারি অর্থ হচ্ছে, সহজ কথা হচ্ছে আনপ্লিজেন্ট। কেমন? আনপ্লিজেন্ট, অস্বস্তিকর। আনঅ্যাপিটাইজিং, কেমন? আনপ্লিজেন্ট। তো আনসেভারি অর্থ হচ্ছে ডিসএগ্রিয়েবল টু টেস্ট, স্মেল অর লুক এট, কোনো কিছু দেখতে ভালো না, এরকম। আনপ্লিজেন্ট, ডিসএগ্রিয়েবল, আনপ্লিজেন্ট বিকজ মোরালি। তো এখানে আনসেভারি ট্রুথ একটা অপ্রিয় সত্য, দ্যাটস মানে দ্যাট হ্যাজ কীভাবে বুঝছি এটা ইজ না হয়ে হ্যাজ, কারণ এখানে বিন আছে। বিন বলতেছে এটা আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, এখানে হ্যাজ আছে। কেমন? একটা মানে অপ্রিয় সত্য, আনপ্লিজেন্ট ট্রুথ অথবা আনসেভারি ট্রুথ, একটা অপ্রিয় সত্য দ্যাট হ্যাজ বিন প্রুভ, যেটা প্রমাণ হয়েছে থ্রু ডিকেডস অফ অ্যাডভার্টাইজিং, বছরের পর বছর ধরে বিজ্ঞাপনের মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়েছে। অ্যান্ড মিডিয়া, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মিডিয়া, কেমন? ইজ দ্যাট, সেটা হচ্ছে মানে অর্থাৎ বছরের পর বছর বিজ্ঞাপন এবং মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে ওমেন সেল, মহিলাদেরকে চলে ভালো, মহিলাদের বিষয় বিক্রি হয় ভালো। এখানে ওমেন সেল বলতে দেখছেন, এই নারীদের নিয়ে যখন মিডিয়ায় নিউজ করা হইলো, ইচ্ছা মতো পাবলিক নিল, তাহলে এটাই বলছে ওমেন সেল। মানুষ মানে নারীদের কিছু পাইলে ইচ্ছা মতো সেটার পিছিয়ে ছোটাছুটি শুরু করে, দুই পক্ষ তৈরি হয়ে যায়, এক পক্ষ পক্ষে এক পক্ষ বিপক্ষে। কেমন? তো এটাই বলছে, এটা হচ্ছে একটা আনসেভারি ট্রুথ, একটা অপ্রিয় সত্য কথা হচ্ছে এটা, দ্যাট হ্যাজ বিন প্রুভেন, এই সত্য কথাটা প্রমাণ হয়েছে। যে কীভাবে প্রমাণ হয়েছে? থ্রু ডিকেডস অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মিডিয়া, মিডিয়ার মাধ্যমে শত শত বছর মানে বছর পর বছর ধরে মিডিয়ার মাধ্যমে এবং বিজ্ঞাপনের মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়েছে যে নারীর বিষয়গুলো খুব চলে। বি ইট অ্যাজ দ্য সেন্টার অফ পজিটিভ নিউজ, পজিটিভ নিউজ হইলেও নারীদের বিষয় চলে। দেখেন ভারতের বলিউডের কোন নায়িকের কী হয়েছে, আজকের পরিমণির আজকে জন্মদিন হইল না, মানে বাচ্চাকে আজকে প্রথম দিন নিয়ে বাইরে বের হইলো, নিউজ কিন্তু হয়ে যাচ্ছে। এগুলো কিভাবে নিউজ হয়? এটাই বলছে বি ইজ ইট অ্যাজ দ্য সেন্টার অফ পজিটিভ নিউজ হোক, কন্ট্রোভার্সিস মানে এগুলো বিতর্কিত নিউজ হোক, অর সিম্পলি অ্যাজ অবজেক্টস টু বি অগল্ড, হ্যাঁ, সিম্পলি অ্যাজ অবজেক্টস টু বি অগল্ড বাই দ্য লার্জ মেল গেজ অফ দ্য মাসেস। অথবা দেখবেন কোনো পরীক্ষার রেজাল্ট আসলে নারীদের পিকচার দেওয়া হয়, পরিমণির নিউজ চলে আসতেছে, তারপর আরও কী কী নায়িকা তাদের চলে আসতেছে। তো এই জিনিসগুলো কি করা হয়? অবজেক্টস টু বি অগল্ড, এই নিউজগুলো মানুষ গিলে ভালো, এগুলো মানুষ গিলে ভালো। অগল্ড অর্থটা আমরা দেখব। অগল অর্থ হচ্ছে আমরা লোলুপ দৃষ্টিতে তাকানো, যেটা স্টেয়ার ইন এ লিচারাস ম্যানার, লোলুপ দৃষ্টিতে তাকানো। কেমন? নর্মালি ওগুলো অর্থ হচ্ছে স্টিয়ার এট, তাকানো, গেজ এট, কোনো কিছুর দিকে তাকানো। কিন্তু এখানে অগল অর্থ হচ্ছে পুরুষ সাধারণত নারীর ছবি না নারীর পর্ণ ছবির দিকে দেখে যে লোলুপ দৃষ্টিতে তাকায়, এখানে অগল বোঝাচ্ছে। বাংলাতে হচ্ছে আবার এটার আপনার আরেকটা অর্থ আছে কটাক্ষ করা, কাউকে নিন্দা করা, কটাক্ষ করা, ছোট করা। আবার এখানে অগল অর্থ মানে বলছে যে লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকা, কোনো কিছুর দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকা। যেমন এখানে লেখছে ওগল দ্য প্রিটি গার্লস, সুন্দর নারীর দিকে লোলুপ দৃষ্টিতে
চেয়ে থাকা। তো আসলে এই যে পজিটিভ নিউজ হোক অথবা কন্ট্রোভার্সিয়াস নিউজ হোক, যাই নিউজ হোক, এই সবগুলো জিনিসই আপনার যে লার্জ মেল পুরুষরা কি করে, ও মানে ওগল এগুলো গিলে, এগুলো খেয়ে ফেলে, এগুলো গ্রহণ করে, এগুলোর দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, গেজ অফ দ্য মাসেস, মানে সাধারণ মানুষ এগুলো গ্রহণ করে বেশি। ডিউ টু ওমেন ইউনিভার্সিটি বিং দ্যাট field onto which any and all opinions can apparently be thrown কেমন? তো বলছে সাধারণত ডিউটি ওমেন ইউনিভার্সালি বিং দ্যাট, সাধারণত পুরো পৃথিবীর নারীর ক্ষেত্রে এটা চলে, কি চলে? অনটু হুইচ এনি অর অল অপিনিয়ন, যেই কোনো বিষয়, নারীর বিষয় যে কোনো বিষয়, ক্যান অ্যাপারেন্টলি বি থ্রোন, নারীর বিষয়ে যে কোনো বিষয় অনুমান করা, কমেন্ট করা যায়, নারীকে নিয়ে যে কোনো জিনিস বলা যায়। ইট ইজ ইজি টু গ্র্যাব মোস্ট পিপলস, এবং নারীকে নিয়ে কিছু বললে মানুষের পিপলস কেমন অ্যাটেনশন, মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা যায়। কেমন? এখানে বলছে ইন দিস কেস নিউজ রিডার্স, বিশেষ করে এখানে বলছে যে নারীকে নিয়ে নিউজ হইলে সেগুলো ভালো গ্র্যাব হয়, সেগুলো গ্র্যাব হতে কি মানুষের অ্যাটেনশন হয়, গ্র্যাব অ্যাটেনশন, মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। ডিউ টু ওমেন ইউনিভার্সালি বিং দ্যাট ফিল্ড, পৃথিবীর সকল দেশেই সকল নারীকে নিয়েই কেমন যে কোনো জিনিস যদি আপনার পাবলিশ করা হয় সেগুলো সহজে মানুষ গ্রহণ করে। উইথ দ্য কিওয়ার্ডস অফ ওমেন, সেই টাইটেলে, সেই যেই নিউজ আর্টিকেল পাবলিশ করা হবে সেই আর্টিকেলের হেডলাইনে শুধু মহিলা থাকলে হবে, ফিমেল নাম থাকলে অথবা গার্ল নাম থাকলে হবে, তাইলে দেখবেন প্রচুর পরিমাণে মানুষ এগুলো গ্রহণ করছে, এটা সারা পৃথিবীতেই। দিস ট্রুথ ইজ অলসো অ্যাট দ্য ক্রাক্স অফ দ্য রিসেন্ট কন্ট্রোভার্সিস, সাম্প্রতিক যে বিতর্ক, রিসেন্ট কন্ট্রোভার্সিস, কেমন? এই সত্যটা, এই যে নারীকে নিয়ে নিউজ হলে সেটা ভালো বিকায়, এই সত্যটা আবারও প্রমাণ হইলে, অ্যাট দ্য ক্রাক্স মানে এটা মূলে আছে, সাম্প্রতিক বিতর্কটা এটা প্রমাণ হয়েছে। রিগার্ডিং সাথীরা জাকির জেসি আম্পায়ারিং, জেসি আম্পায়ারিং বিতর্কের বিষয় আবারও প্রমাণ হইল। কোথায়? এই ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ, একটা ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচে অন এপ্রিল 25, দেখেন একদিনের আগে অন বসছে, তো 25শে এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের জেসিকার আম্পায়ারিংয়ের সময় তার আম্পায়ারিং নিয়ে যে মানে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক এই সত্যটা আবার প্রমাণ হইল। তো এখানে বলছে ব্যাকড্রপ মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই নিউজের ব্যাকগ্রাউন্ডটা কি? এ ডে আফটার দ্য ম্যাচের একদিন পরে ইট ওয়াজ রিপোর্ট করা হয়েছিল যে বোথ দ্য টিমস ইনভলভড, দোনোটা দল, যেই দুই দল মাঠে খেলছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রিমিয়ার ব্যাংক ক্রিকেট ক্লাব, এই দুইটা দল ওয়ার আনহ্যাপি, এই দুইটা দলই অসন্তুষ্টি ছিল। এখানে আপনার এই ওয়ার আনহ্যাপি, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আপনার এই মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রিমিয়ার ক্রিকেট লিগ ক্লাব, এই দুইটা দলে ওয়ার আনহ্যাপি, তারা অসন্তুষ্ট ছিল। কেমন? এখানে বোথ টিমসটা সাবজেক্ট, দুইটা টিম দুইটাকে এখানে অ্যাপোজিশন দিয়ে বলছে, অ্যাপোজিশন সাবজেক্ট হইতে পারে না। তো এখানে বলতেছে টিমস ওয়ার আনহ্যাপি, দুইটা দলই অসন্তুষ্ট ছিল উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ ফিমেল আম্পায়ার, একটা ফিমেল আম্পায়ার ম্যাচ চালাতে দেওয়ার কারণে। দিস ইজ অ্যাকর্ডিং টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিথুস কনভারসেশন উইথ দিস ডেইলি, এবং এই নিউজটা নেওয়া হয়েছে বিসিবির একজন অফিসার, চেয়ারম্যান যিনি, তার নাম হচ্ছে মিথুস কনভারসেশন থেকে এটা নেওয়া হয়েছে। হি সেড, সে বলছিল, মানে দুই টিমের যারা মালিক, অফিসিয়ালস যারা, মেড কমেন্টস, তারা কমেন্ট করছে রিগার্ডিং দেয়ার আনহ্যাপিনেস, তাদের অসন্তুষ্টির বিষয়ে। দে ডিডন্ট মেক দ্য কমপ্লেইন্ট, কিন্তু তারা কোনো কমপ্লেইন্ট করে নাই। কমপ্লেইন্ট অর্থ হচ্ছে অভিযোগ, কমপ্লেইন্ট অর্থ হচ্ছে এখানে অভিযোগ। আপনার এখানে একটা গুরুত্বপূর্ণ গ্রামার আছে, এখানে মনে রাখতে হবে এই কমপ্লেইনটা এখানে নাউন, কারণ এটাকে দি বসছে, আর এখানে তো ভার্ব হচ্ছে ডিড নট মেক, করেনি, দে ডিড নট মেক, তারা করেনি দ্য কমপ্লেন্ট, অভিযোগ। যখন কমপ্লেন্টের আগে দি বসে সেটা হচ্ছে আপনার নাউন, আর স্বাভাবিকভাবে মেকের পরে অবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বসবে, কারণ অবজেক্ট হিসেবে নাউন বসে। কেমন? এখন মনে রাখবেন কমপ্লেন্ট হচ্ছে নাউন আর এটার ভার্ব হচ্ছে কমপ্লেইন, তখন টি থাকবে না, তার মানে নাউনের টি বসাইলেই নাউন হয়ে যায়, কমপ্লেনের সাথে টি বসাইলেই নাউন হয়ে যায়। দে ডিড নট মেক দ্য কমপ্লেইন টু মি, বলছে তারা আমার কাছে কোনো অভিযোগ করে নাই, বাট ডিড সো উইথ CCDM ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস, ঢাকা মেট্রোপলিসের ক্রিকেট কমিটির সাথে তারা এই কথা বলছে। তো উনি আসলে এক্সপ্লেইনটা ভুল করছে। সিন্স মিথুস কমেন্টস, মিথু এই কমেন্ট করার পরে থেকেই, মিথুর কথা কিন্তু পরিষ্কার না, সে বলছে দুইটা দল অসন্তুষ্ট। দেখেন এখানে সে বলছে কি,
সে বলছে যে দুইটা দল আনহ্যাপি, সম্ভবত আনহ্যাপি বলছে, এই যে আনহ্যাপি। এখন কেন আনহ্যাপি সে কিন্তু এটা বলে নাই, নারী আম্পায়ারের আন্ডারে কেন আনহ্যাপি সেটা কিন্তু তিনি বলে নাই। ওই কমেন্ট বলার পরে পরে সিন্স মিঠুর কমেন্টের পরে পরে বোথ টিমস, দুই দলই হ্যাভ ডিনাইড, তারা অস্বীকার করে যাচ্ছে, অস্বীকার করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ডিনাইড, দুই দলই অস্বীকার করেছে লজিং এনি সাচ কমপ্লেন্টস, বলছে যে না আমরা আসলে এরকম কোনো অভিযোগ করি নাই। লজ কমপ্লেন্ট অর্থ হচ্ছে অভিযোগ করা, কেমন এটা মনে রাখবেন, LODGE লজ, লজ অর্থ অভিযোগ করা, লজ কমপ্লেন্ট, এটা একসাথে বসবে। যেমন একটা গল্প বলি, মিস্টার সামির is a student, he goes to school regularly, but some of his friends sometimes beat him severely out of sports, মানে খেলার নাম করে তাকে মারে। তো he was weary of their misbehavior, সে তাদের খারাপ ব্যবহারে অসন্তুষ্ট ছিল। he couldn't tolerate anymore, so he lodged a complaint to the প্রিন্সিপাল, সুতরাং সে প্রিন্সিপালের কাছে একটা অভিযোগ করেছিল। তো এখানে একসাথে এই সেন্টেন্স দিয়ে লজ কমপ্লেন্ট একসাথে বসায় সেন্টেন্স বানায় আমাকে কমেন্টে জানান। প্রাইম ব্যাংক কেম আউট উইথ এ প্রেস রিলিজ, প্রাইম ব্যাংক কিন্তু একটা সংবাদ বিজ্ঞপ্তিও, সংবাদ সম্মেলনও করছে। সংবাদ সম্মেলন করে তারা কি বলছে সেটা কমা প্লাস বার প্লাস দিয়ে বলবে, এক্সপ্রেসিং ইট এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তারা হতাশা প্রকাশ করছে উইথ দ্য নিউজ, এই সংবাদের, অ্যান্ড ইটিনারেটিং দ্যাট, ইটিনারেটিং অর্থ হচ্ছে ইটিনারেট থেকে আসছে, জোর দিয়ে বলা, এক্সপ্রেস বোল্ডলি, তারা জোর দিয়ে বলছে যে ইট মানে হচ্ছে প্রাইম ব্যাংক লিমিটেড, কোথায় ইট মানে হচ্ছে এই যে প্রাইম ব্যাংক ইট একই কথা, ইট বিলিভস, প্রাইম ব্যাংক বিশ্বাস করে, ইন প্রোগ্রেস, নারীর উন্নয়নে, দেশের উন্নয়নে বিশ্বাস করে। ইন প্রোগ্রেস বলার অর্থ হচ্ছে নারীর আম্পায়ারিং এসে আসলে এম্পাওয়ারমেন্ট হিসেবে মনে করে, এটা ভালো মনে করে, অ্যান্ড ইজ রেসপেক্টফুল টুয়ার্ডস অল জেন্ডার্স। এবং প্রাইম ব্যাংক আরও বলছে যে আমরা সম্মান প্রদর্শন করি সকল লিঙ্গের প্রতি, ক্যাস্ট সকল জাতের প্রতি, রিলিজিয়ান্স সকল ধর্মের প্রতি। তো আমরা এখানে ইটিনারেট থেকে যে ইটিনারেটিং আসছে, ইটিনারেটতে যে জোর দিয়ে যে বলা, সেটা আমরা অর্থটা দেখব। এই যে ইটিনারেট অর্থ হচ্ছে পুনরুক্তি করা, বারবার বলা, কেমন এখানে বলছে পারফর্ম আর আটার রিপিটেডলি, বারবার বলা। রিক্যাপিচুলেট অর্থ বারবার বলা, গো থ্রু এগেইন, বারবার বলা। তো সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংক সংবাদ সম্মেলনে আইসা বারবার বলছে, তাদের হতাশার কথা বলছে, এবং তারা বলছে যে আমরা বিশ্বাস করি, উন্নয়নে বিশ্বাস করি, এবং নারীর অধিকারের বেলা আমরা সচেতন। মিন হোয়াইল, ইতিমধ্যেই, অ্যান অফিসিয়াল অফ মোহাম্মদান দলের একটা কর্মকর্তা সেট বলছে, উই ডিডন্ট সে এনিথিং এগেনস্ট প্লেয়িং আন্ডার আ ফিমেল আম্পায়ার, বলছে ফিমেল আম্পায়ারের আন্ডারে খেলতে আমরা কোনো ধরনের কি নেই, সমস্যা নাই, কিছু বলি নাই কিন্তু আমরা। মোহাম্মদান ডিডন্ট কমপ্লেইন, এই দেখছেন এখানে আছে কমপ্লেইন, যেটা বলছি কারণ একটা ভার্ব, ডিডন্ট কমপ্লেইন, ডিডন্টের পরে ভার্ব বসে, ডু নট, ডাজ নট, ডিড নটের পরে ভার্ব বসে, ভার্বের বি1 ফর্ম বসে, কিন্তু এখানে কিন্তু আমরা কমপ্লেন্ট পাইছিলাম, এই যে এটা হচ্ছে কমপ্লেন্ট নাউন, অর্থাৎ কমপ্লেন্ট নাউন, এগুলো বিশেষ পরীক্ষায় আসে, বড় পরীক্ষায় আসে, আর কমপ্লেইন হচ্ছে ভার্ব। মোহাম্মদান ডিডন্ট কমপ্লেন ইন দিস রিগার্ড, এই বিষয়ে, ইন দিস সাবজেক্ট, ইন দিস ম্যাটার, এই বিষয়ে মোহাম্মদান কোনো কমপ্লেন করে নাই। ইটস টোটালি কনকক্টেড, কেমন ইটস মানে ইট ইজ টোটালি কনকক্টেড অর্থ হচ্ছে বানানো গল্প, ভুয়া গল্প, বলছে ইট ইজ মানে ভুয়া নিউজ, ইট ইজ টোটালি কনকক্টেড, ইটস টোটালি কনকক্টেড, এটা সম্পূর্ণ বানানো, কেমন। তো আমরা কনকক্টেড শব্দটার অর্থ দেখব, কনকক্ট। তো কনকক্ট অর্থ হচ্ছে ক্রিয়েট অর ডিভাইস এ স্টোরি প্ল্যান, কোনো কিছু গাঁজাখুরি গল্প বানানো, মেকআপ। ফেব্রিকেট, এখানে ফেব্রিকেট শব্দটা গুরুত্বপূর্ণ, কোনো কিছু মিথ্যা গল্প বানানো, বলছে এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা। হাউএভার, যাই হোক, দ্য কনসার্ন দ্যাট অফিসিয়ালস অফ বোথ টিমস, দুই দলেরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডিড অ্যাডমিট, দুই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা বিষয় অবশ্যই স্বীকার গিয়েছিল, ডিড অ্যাডমিট তো অবশ্যই স্বীকার গিয়েছিল, টু হ্যাভিং ওয়াজ রিলেটিং টু জেসিস এক্সপিরিয়েন্স এজ এ এম্পায়ার, কিন্তু তারা জেসির এক্সপিরিয়েন্স নিয়ে অবশ্যই তারা একটু মানে কথা বলেছে। নাও শি হ্যাজ ইনডিড আম্পায়ার্ড, বলছে ঠিক আছে, শি হ্যাজ ইনডিড, সে অবশ্যই আম্পায়ারিং করছে ইন্টারন্যাশনাল ম্যাচ, ঠিক আছে, সিন্স হার ডেবুট, তার
আম্পায়ারের উদ্বোধন মানে প্রথম সময় থেকে ইন হার প্রফেশন 2 ইয়ার্স এগো, বলছে 2 বছর ধরে সে আম্পায়ারিং করছে। কেমন, অবশ্যই সে 2 বছর ধরে আম্পায়ারিং করছে, মানে এখানে দুই দল আসলে বলতে চাইবে যে আমরা আসলে তার এক্সপিরিয়েন্স নিয়ে অভিযোগ করছি। অ্যান্ড ইন মার্চ, এবং মার্চের সময় জেসি অ্যালং সাইড জেসির সাথে সাথে 3 আদার বাংলাদেশি ওমেন, আরও বাংলাদেশি 3 জন নারী ওয়াজ অ্যাডেড। কেমন, এই জেসিটা হচ্ছে সাবজেক্ট, জেসি ওয়াজ অ্যাডেড, তার সাথে আরও 2 জন নারী 3 জনকে অ্যাডেড মানে যুক্ত করা হয়েছে টু দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলস ডেভেলপমেন্ট প্যানেল অফ আম্পায়ার্স ফর দ্য ফার্স্ট টাইম এবার। এই ইতিহাসের এই সর্বপ্রথম আইসিসির আপনার ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ারের লিস্টে বাংলাদেশের 3 নারীকে যুক্ত করা হয়েছে। তো এখানে আইসিসির কাউন্সিলের যে ডেভেলপমেন্ট প্যানেলস, এটা আসলে বলতে বোঝাচ্ছে যে আইসিসির আম্পায়ারিংয়ের অনেকগুলো প্যানেল আছে। একটা হচ্ছে এলিট প্যানেল, যারা ধরেন অনেকদিন আম্পায়ারিং করে, বড় বড় ম্যাচ যাদেরকে দিয়ে চালায়, কেমন, যারা টেস্ট ম্যাচ চালায়, গুরুত্বপূর্ণ ম্যাচ যে আম্পায়ার্স দিয়ে চালায় তাদেরগুলো এলিট প্যানেল। আর ডেভেলপমেন্ট প্যানেলস বলতে হচ্ছে কিছু আম্পায়ার তারা সিলেক্ট করে নেয় প্রত্যেক সদস্য রাষ্ট্র থেকে, আইসিসির সদস্য রাষ্ট্র থেকে নিয়ে তাদেরকে ট্রেন দেয়, তাদেরকে দিয়ে মোটামুটি খেলা চালায়, ট্রেন করে নেয় আন্তর্জাতিক মানের লেভেলের জন্য। তো জেসি এরকম একজন আম্পায়ার। বা যাই হোক, প্রায়র টু এপ্রিল 25, এপ্রিলের এই যেই দিন ঘটনা ঘটছে এটা হচ্ছে এপ্রিল 25, এর আগে শি হ্যাড নো এক্সপিরিয়েন্স, তার কোনো অভিজ্ঞতাই ছিল না অ্যাজ অ্যান অনফিল্ড আম্পায়ার ইন এনি প্রিমিয়ার লিগ ম্যাচে, যে কোনো প্রিমিয়ার লিগ ম্যাচে তার কোনো অভিজ্ঞতাই ছিল না আম্পায়ারিং করার। অ্যাজ সাচ, উপরের এই যখন অবস্থা, দ্য টিমস রিপ্রেজেন্টেটিভস, এই টিমের অফিসিয়ালস বলছে, এখানে টিমের এই অফিসিয়ালসরা বলছে, যেখানে এখানে এসে অফিসিয়ালস হয়ে গেছে রিপ্রেজেন্টেটিভস। এই দলগুলোর, দুইটা দলের, মোহাম্মডান এবং প্রাইম ব্যাংকের প্রতিনিধিরা ওয়ার উয়ারি অফ হার ডেবুটিং, তার এই ডেবুটিং নিয়ে তাদের মতামত ভিন্ন ছিল। উয়ারি মানে তাদের ভালো লাগে নাই, তাদের মানে কথা, অপছন্দের কথা জানিয়ে দিছে। অ্যাট দ্য ক্রুশিয়াল পয়েন্ট অফ দ্য ডিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগের এই দুইটা ম্যাচ, এই ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এই ম্যাচে এরকম একজন অনভিজ্ঞ আম্পায়ারকে দেওয়ার কারণে এই দুই দলের যারা রিপ্রেজেন্টেটিভস তারা কিন্তু করছে, উয়ারি ছিল, মানে তাদের মনের ক্ষোভের কথা প্রকাশ করেছে। এটা থাকা স্বাভাবিক, এটা কিন্তু নারী বিদ্বেষ বোঝায় না। লেটার অন, পরবর্তীতে ইন এপ্রিল 28, এপ্রিলের 28 তারিখে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস রিপোর্ট, বাংলাদেশ সংবাদ সংস্থা রিপোর্ট করে, রিপোর্টটা কি, ম্যানেজার্স অফ বোথ টিম, দুই দলের ম্যানেজার্স কনভেড দেয়ার স্যাটিসফ্যাকশন, তাদের সন্তুষ্টির কথা জানায় উইথ জেসির আম্পায়ার নিয়ে। 28 তারিখে আইসা তারা আম্পায়ারিং নিয়ে সন্তুষ্টির কথা জানায়। উইথ দ্য প্রাইম ব্যাংকস টিমস ম্যানেজার সেইং, প্রাইম ব্যাংকের ম্যানেজার বলছে, হোয়াট মেড আস ওয়ারিড ওয়াজ দ্যাট শি ওয়াজ নট এক্সপিরিয়েন্স, বলছে আমরা যে বিষয়টা আমাদের ওয়ারিড মানে উদ্বিগ্ন করছে সেটা হচ্ছে শি ওয়াজ নট এক্সপিরিয়েন্স, সে অভিজ্ঞ ছিল না, এনাফ, যথেষ্ট অভিজ্ঞ ছিল না টু হ্যান্ডেল এ বিগ গেম, এত বড় একটা খেলা ম্যানেজ করার জন্য। লাইক দিস, দেয়ার ওয়াজ নো ডিলে ইন দ্য ম্যাচ, বলছে আমরা এই যে অনেকে বলছে খেলতে নামতে দেরি করছি, এই কথাটাও মিথ্যা, আমরা খেলতে নামতে, মহিলা আম্পায়ার থেকে খেলতে নামতে দেরি করি নাই। বাট উই টু টিমস, আমরা দুইটা দল, আর বিগ বাজেট টিমস, বলছে এই ডিপিএলের আমরা বড় বাজেটের দল, তো যারা বড় বাজেটের দল তারা চাইবে তাদের আম্পায়ার খেলার দিন ভালো আম্পায়ার দেখ, তো এটা আসলে যারা ডিপিএল পরিচালনা করে তাদের দোষ। সো উই ওয়ান্টেড, যেহেতু আমরা বড় বাজেটের দল, আমরা চেয়েছিলাম অ্যান এক্সপিরিয়েন্সড আম্পায়ার ফর দিস ম্যাচ, এই ম্যাচের জন্য একজন ভালো আম্পায়ার চাইছিলাম। উই ডিডন্ট হ্যাভ এনি রিটেন কমপ্লেন্টস, বলছে আমরা কোনো লিখিত অভিযোগও করি নাই অ্যাবাউট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য আম্পায়ারের নিয়োগ সম্পর্কে। নট অনলি দিস, শুধু তাই নয়, সিনিয়র প্লেয়ার্স অফ দ্য বোথ টিমস, দুই দলের সিনিয়র প্লেয়াররা, বিশেষ করে মুশফিকুর রহিম এবং মাহমুদের নাম চলে আসছে, কংগ্রেচুলেটেড জেসি, তারা কিন্তু জেসিকে কংগ্রেচুলেট জানাইছে। এই কংগ্রেচুলেট ভার্বের সাবজেক্ট হচ্ছে সিনিয়র প্লেয়ার্স কংগ্রেচুলেটেড জেসিকে শুভেচ্ছা জানিয়েছে ফর এ জব ওয়েল ডান, তার এই নতুন আম্পায়ার হিসেবে আসার জন্য। অ্যান্ড দ্য আম্পায়ার হারসেলফ, এবং জেসি নিজেই এক্সপ্রেসড হার সারপ্রাইজ, তার বিস্ময় প্রকাশ করেছে অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, এই ঘটনা সম্পর্কে। মানে জেসি বলছে না মুশফিক ভাই অথবা মাহমুদুল্লাহ ভাই তো ভালো, ওরা তো আসলে আমার সম্পর্কে কিছু বলে নাই, এই কারণে সেও তার মানে সারপ্রাইজের কথা জানাইছে। অ্যান্ড রিফিউজ টু অ্যাকসেপ্ট ইট, এবং সেও কোনো অভিযোগ করতে রাজি ছিল না। কেন? সিন্স শি মেনটেন্স গুড রিলেশনস উইথ দ্য ক্রিকেটার্স, যেহেতু মাহমুদুল্লাহ, মুশফিক সহ অন্য ক্রিকেটার্সের সাথে জেসির ভালো সম্পর্ক ছিল। আসলে এই সম্পূর্ণ জিনিসটা মিডিয়া বানাইছে। গিভেন দ্যাট
all parties involved during the match seem practically charming. Charming মানে হ্যাপি। বলছে যখন আপনার সকল পার্টিস, প্লেয়ার্স, অফিসিয়ালস, রিপ্রেজেন্টেটিভস সব মানে একটা খেলার কেন্দ্র করে যারা আছে সবাই খেলার সময় সিম প্র্যাকটিক্যালি চামি, যারা সবাই হ্যাপি উইথ ইচ আদার, একজন আরেকজনের প্রতি। হাউ ইজ ইট দ্যাট ইস্যু হ্যাজ হিটেড আপ বাংলাদেশ সোশ্যাল মিডিয়া? তাহলে সোশ্যাল মিডিয়া এত গরম কেন? ডিসকোর্স এত মানে ঝগড়াঝাটি কেন ওভার দ্য লাস্ট কাপল অফ ডেজ, গত কয়েকদিন ধরে? হুজুগে বাংলাদেশি, হুজুগে সাংবাদিকতা, হুজুগে বাঙালি, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। হোয়ার দ্য প্রবলেমস বিগেন? আসলে প্রবলেমটা শুরু হয়েছে কোথায় থেকে? এই এখন থেকে আমাদের নারী বিদ্বেষের ভোকাবুলারি শেখা শুরু করবো। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে দ্য বিসিবিস অফিসিয়াল মিথুস কমেন্ট ওয়ার আউট ইন দ্য ওপেন। তার কমেন্টটা বাইরে চলে আসছিল। ভেরিয়াস মিডিয়া আউটলেটস, বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো কেমন টু কিট আপন দ্যামসেলস, তারা তাদের মতো এটাকে সংবাদটা প্রকাশ করছে, টু ডিস্টর্ট, তারা এই সংবাদটাকে কী করছে? ডিস্টর্ট করছে। তো এখানে ডিস্টর্ট অর্থ হচ্ছে টুইস্ট অথবা মিস ইন্টারপ্রিট। টুইস্ট, মিস ইন্টারপ্রিট মানে সংবাদটা যেরকম ছিল সেটাকে বিকৃত করা। তো বিভিন্ন সংবাদ মাধ্যম এগুলোর কী করছে? বিকৃত করে ফেলছে দ্য এন্টায়ার নেট, সম্পূর্ণ এই নিউজটাকে, অফ দ্য ম্যাটার, এই বিষয়ে। হোয়াট স্টার্টেড অ্যাজ অ্যান আর্লি মিসলিডিং স্টেটমেন্ট অফ টু ডিপিএল টিমস বিং আনহ্যাপি। তো প্রথম যে জিনিসটা শুরু হয়েছে মিসলিডিং বিষয়, ভুল তথ্য, সেটা হচ্ছে যে এইরকম একটা নিউজ হয়েছে, দুইটা ডিপিএল টিম যেটা প্রাইম ব্যাংক এবং মোহামেডান, তারা আনহ্যাপি উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ ফিমেল আম্পায়ার অ্যাপয়েন্টমেন্টে তারা আনহ্যাপি ফর দেয়ার ম্যাচ। এটা হচ্ছে একটা হেডলাইন, যেই নিউজগুলো আসলে এত প্রবলেম সৃষ্টি করছে, কেমন। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমরা পাবো, এই সংবাদটা ওয়াজ টেকেন ফার্দার অফ কোর্স বাই দ্য মিডিয়া এই হেডলাইনটাকে অনেক বেশি মানে হাইলাইট করছে। সার্টেন আউটলেটস, কিছু সংবাদ মাধ্যম ওয়ার্ডেড দেয়ার হেডিংস ইন সাচ এ ওয়ে, তারা এইভাবে লেখছে, তাদের সংবাদপত্রে তাদের এইভাবে ওয়ার্ডগুলো লেখছে, যেমন মুশফিকা এবং মাহমুদুল্লাহ টিম, মুশফিকের এবং মাহমুদের টিম রিফিউজ টু প্লে, তারা অস্বীকার করেছে টু প্লে, খেলতে, আন্ডার ফিমেল আম্পায়ার, মহিলা আম্পায়ারের আন্ডারে, বিং ওয়ান এক্সাম্পল। তো তারপর বলছে অ্যাজ টু ইন্ডিকেট, এবং এর মাধ্যমে একটা জিনিস ইন্ডিকেট করা হয়, দ্যাট দ্য নেশনস মোস্ট সিজন ক্রিকেটার্স, সিজন মানে এক্সপিরিয়েন্সড, আমাদের দেশের সবচেয়ে মুশফিকার এবং মাহমুদুল্লাহ দুজন কিন্তু এক্সপিরিয়েন্স ক্রিকেটার, তারা দুইজনে কি ওয়ার মিসোজিনিস্টিক অর্থ হচ্ছে নারী বিদ্বেষী, কেমন, তারা দুজন নারী বিদ্বেষী। তো মিসোজিনিস্টিক অর্থটা আমরা দেখব, মিসোজিনিস্টিক অর্থ হচ্ছে স্ট্রংলি প্রেজুডিসড, এই যে নারী বিদ্বেষী জিনিসটা এভাবে লেখছে, স্ট্রংলি, তীব্রভাবে, প্রেজুডিসড এগেইনস্ট ওমেন, নারীর প্রতি বিদ্বেষী মনোভাব পোষণ করা। তো এটা আসলে মেসাজিনি, এটা নাউন হচ্ছে মেসাজিনি। তো মেসাজিনি আমরা দেখব, মেসাজিনি হচ্ছে ফিলিং অফ হেটিং ওমেন, নারীদেরকে ঘৃণা করা, অথবা বিশ্বাস করা দ্যাট ম্যান আর মাচ বেটার দ্যান ওমেন, পুরুষরা নারীর চাইতে অনেক ভালো, এটা বিশ্বাস করে, এটাকে বলে মেসাজিনি। মেসাজিনি হচ্ছে স্ত্রী বিদ্বেষ অথবা নারী বিদ্বেষ। আর যারা স্ত্রী বিদ্বেষ এবং নারী বিদ্বেষ তাদের বলে মেসাজিনিস্ট, নারী বিদ্বেষী। যেমন যদি ধরেন মিস্টার করিম ইজ এ মেসাজিনিস্ট, মিস্টার করিম হচ্ছে নারী বিদ্বেষী। তো মেসাজিনি হচ্ছে এটাও নাউন, এটা হচ্ছে নারী বিদ্বেষ, আর মেসাজিনিস্ট হচ্ছে নারী বিদ্বেষী, কেমন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে মেসাজিনিস্টিক। তো বলছে দেশের দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারই হচ্ছে নারী বিদ্বেষী ইন দেয়ার বিহেভিয়ার অন দ্য ফিল্ডে, তাদের আচরণের ক্ষেত্রে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, ইট টুক নো টাইম, কোনো সময়ই লাগে নাই, মানে কম সময়ে, ফর দ্য নেটিজেন্স টু ডিভাইড দেমসেলস ইন সাপোর্ট অফ অ্যান্ড ইন অপোজিশন টু। ইন সাপোর্ট অফ অর্থ হচ্ছে পক্ষে, ইন অপোজিশন টু অর্থ হচ্ছে বিপক্ষে। খুব দ্রুতই এই সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথেই দেশের মানুষ দুইটা পক্ষে চলে গেল। টু টিমস প্রিজিউমড মাইসোজিনি, তাদের নারী বিদ্বেষ নিয়ে, কাদের নারী বিদ্বেষ? টু দ্য টিম, দুই দলের নারী বিদ্বেষ নিয়ে তাদের প্রিজিউমড অর্থ হচ্ছে মানে এখানে তো প্রমাণ হয় না তার নারী বিদ্বেষ, অর্থাৎ নিউজে প্রকাশিত তাদের নারী বিদ্বেষ নিয়ে আপনার যে মাইসোজিনি, সেটা নিয়ে দুই পক্ষ হয়ে গেছে আমাদের দেশের মানুষ। হাহা রিয়েক্ট ফ্লোড, এবং সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে হাওয়া রিয়েক্ট শুরু হয়ে গেল, অ্যাজ ফ্রি অ্যাজ অ্যাংরি ওয়ান্স, এবং অ্যাংরি রিয়েক্ট চলা শুরু করলো। সুতরাং হোয়াই দিস মাডিং অফ দ্য স্ট্রি লাইন, মাডিং মানে আমরা বলি না কাদা লাগানো অথবা কোনো গল্পকে মানে ভিন্ন পথে চালিত করা।
তো হোয়াই দিস মার্ডিং ইন দ্য স্টোরি লাইন, অর্থাৎ আসলে কেন এই আসল নিউজটা এভাবে বিকৃত করা হলো। ইন শর্ট, দ্য মুভ ফ্রম প্রিন্ট টু অ্যান অনলাইন ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমাদের দেশে আগে ছিল প্রিন্ট মিডিয়া, তো এই প্রিন্ট মিডিয়া থেকে এখন অনলাইন মিডিয়ার দিকে গেছে কেমন, এই প্রিন্ট মিডিয়া থেকে অনলাইন মিডিয়ার পর্যন্ত ডিমান্ডস ক্লিকস, তাদের দরকার হয় ক্লিকের দরকার হয়, অ্যান্ড নট রিডারশিপ, অর্থাৎ এই পত্রিকাগুলো চায় না ভালো পাঠক, তারা চায় ক্লিক করুক, শুধু ক্লিক করলেই টাকা। এভরি ওয়ার্ড, এভরি ফ্রেজ, এভরি ফটো, অর্থাৎ এই মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার অথবা এই যে যারা মিডিয়াতে কাজ করে নিউজ বানায়, তাদের কাছে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ফ্রেজ, শব্দগুচ্ছ এবং প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা হেডিং ইজ কিউরেটেড, সেগুলো আসলে এমনভাবে ছাপা হয়, এমনভাবে তারা সংবাদগুলো সংগ্রহ করে, কেমন কিউরেটেড অর্থটা আমরা যদি দেখি যে আসলে সংগ্রহ করা, কিউরেটেড। কন্টেন্ট, মার্চেন্ডাইজ, ইনফরমেশন সিলেক্টেড, সংগ্রহ করা হয়, কেমন কন্টেন্টগুলো এমন সব সংবাদই সংগ্রহ করা হয় যেগুলো কী করে স্যাটিসফাই ওয়ান কোয়েশ্চেন, একজনের স্যাটিসফাই করে, সেটা কি উইল পিপল ক্লিক অন দিস, তার এমন সংবাদ প্রকাশ করে আসলে মানুষ কি এগুলো ক্লিক করবে। ইট ইজ নো সারপ্রাইজ, অর্থাৎ অবাক হওয়ার কিছু নাই, দেন দ্যাট দিস ক্লিক হাংরি আউটলেটস, এই কারণে এই আউটলেটস বলতে মিডিয়া যারা কাজ করে, এই ক্লিক হাংরি মিডিয়াগুলো আর এইবল টু শেমলেসলি সেন্সেশনালাইজ নিউজ, তারা যে কোনো নিউজকে সেন্সেশন তৈরি করে ফেলে, টু দ্য পয়েন্ট অফ ডিস্টর্টিং দ্য পাবলিকস পারসেপশন, এবং তারা পাবলিক পারসেপশনকে বিকৃত করে ফেলে, অফ দ্য সাবজেক্ট ইন কোয়েশ্চেন, যে বিষয় নিয়ে কথা বলা হয় সেই বিষয়কে বিকৃত করে তারা তুলে ধরতে চেষ্টা করে যাতে বেশি ক্লিক হয়। নাও সিন্স ইট ইজ সিমিংলি was জেসিস রিলেটিভলি লিমিটেড এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান আম্পায়ার, অর্থাৎ এখানে তো আসলে জেসিস তুলনামূলকভাবে কম অভিজ্ঞতা নিয়ে মানুষ অভিযোগ করছে, হুইচ কনসার্টেড টিমস অফিসিয়াল, যেটা টিম অফিসিয়ালসের বিষয় মাথা খাওয়ানোর বিষয় ছিল, সেটা হচ্ছে জেসির কম অভিজ্ঞতা নিয়ে আসলে দলগুলো আপত্তি জানিয়েছিল রিগার্ডিং হার অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডিপিএল ম্যাচ। কিন্তু আমরা আসে দেখি, উই অলসো নো, আমরা আরও দেখি দ্যাট দেয়ার রিজার্ভেশনস ওয়ার নট স্ট্রং এনাফ to compel them to lodge a formal complaint against জেসিস আম্পায়ারশিপ ওভার said ম্যাচ, এবং তাদের কমপ্লেইন ছিল যেটা, সেটাও খুব একটা স্ট্রং ছিল না, এ কারণে তারা কোনো অভিযোগও করে নাই জেসির বিরুদ্ধে। সুতরাং হোয়াই ডিড দ্য মিডিয়া, কেন মিডিয়া জাম্প দ্য গান অ্যান্ড সো স্ট্রংলি পুশ দ্য জেন্ডার ডিসক্রিমিনেশন ন্যারেটিভ, কেন মিডিয়া এটারে লিঙ্গ বৈষম্যের একটা নিউজ বানিয়ে দিল। ইন মোস্ট রিসেন্ট কমেন্ট টু বিএসএস, বাংলাদেশ সংবাদ সংস্থার একটা সাম্প্রতিক মন্তব্য যেটা 28 তারিখে তারা করছে, বিসিবিস আম্পায়ার্স কমিটি মিথু সেট ইটস অ্যাবসলিউটলি ফলস নিউজ, বলছে এটা একটা মিথ্যা নিউজ, দ্য প্লেয়ার্স রিফিউজ টু প্লে আন্ডার এ ফিমেল আম্পায়ার, দ্যাট দ্য প্লেয়ার, অর্থাৎ প্লেয়াররা যে মহিলা আম্পায়ারের পিছনে খেলতে চায় না, এটা আসলে একটা মিথ্যা নিউজ। বাট দ্য ক্লাব অফিসিয়ালস হ্যাভ এ লিটল রিজার্ভেশন, কিন্তু তাদের একটা সামান্য অভিযোগ ছিল, কনসিডারিং জেসিস এক্সপিরিয়েন্স, জেসির অভিজ্ঞতা নিয়ে তাদের অভিযোগ ছিল, টু ফ্যাসিলিটেট এ ম্যাচ, সে ফ্যাসিলিটেট অর্থ হচ্ছে রান, টু অফিসিয়েট এ ম্যাচ, কেমন একটা ম্যাচ চালানো নিয়ে তাদের অভিযোগ ছিল, ইন এ হাই ভোল্টেজ ডিপিএল ম্যাচ, কেমন হাই ভোল্টেজ ডিপিএল ম্যাচের মতো একটা ম্যাচ অফিসিয়েট মানে চালানো নিয়ে তার যে অভিজ্ঞতা আছে, এটা নিয়ে আসলে কনফিউশন ছিল এই দুই দলের অফিসিয়ালসেরই।